আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওটা আমি ইংলিশে বলার কারণে আপনাদেরকে আমার প্রজেক্টটা ভালো মতো বুঝিয়ে বলতে পারিনি। সেটা মূলত ব্যাকএন্ড ছিল এই প্রজেক্টের, এক্সপ্রেস.js এবং মঙ্গোডিবি দিয়ে তৈরি। আর এখন এই কয়দিন ধরে আমি এটারই ফ্রন্ট এন্ড তৈরি করেছি রিঅ্যাক্ট এবং রেডক্স দিয়ে। প্রজেক্টটা মূলত বিকাশ বা নগদের মতো কিছুটা। ধরেন আপনারা যখন বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খোলেন সেখানে সাইন আপ করা লাগে। এরপর যদি আপনারা সেখানে কোনো টাকা অ্যাড করতে চান তখন আপনারা এজেন্টের দোকানে যান, গিয়ে টাকা অ্যাড করেন। আবার কখনও যদি টাকা উইথড্র করার প্রয়োজন হয় তখন আপনারা এজেন্টের দোকানে যান, গিয়ে টাকা ক্যাশ আউট করেন। সেখানে আপনাদের 1020 টাকা করে কাটে, এরকম একটা কমিশন তারা নেয়। তো এই ছিল মূলত জিনিসগুলো। এখানে রোল বেসড অথেন্টিকেশন তৈরি করা হয়েছে। ইউজার থাকবে, এজেন্ট থাকবে, আবার অ্যাডমিন থাকবে। অ্যাডমিনের কাছে থাকবে সমস্ত পাওয়ার। অ্যাডমিন চাইলে যে কোনো ইউজারকে ব্লক করতে পারে, ইউজারের ওয়ালেটকে ব্লক করতে পারে, যে কোনো এজেন্টকে সাসপেন্ড করতে পারে অথবা অ্যাপ্রুভ করতে পারে, সকল ধরনের ট্রানজ্যাকশন দেখতে পারবে। তো আপনারা স্ক্রিনে গিয়ে সব কিছু দেখতে পারবেন। চলেন আমরা স্ক্রিনে যাই। তো চলেন শুরু করা যাক। আমার এটা ছিল ব্যাকএন্ডে আমার ইএনভিতে আর কি লোকাল হোস্ট দেওয়া। এখন আমি এটা রান করব। পিএম রান টেপ দিয়ে সার্ভারটা চালু করে দিলাম। আপনার ব্যাকএন্ডের বেসি পেয়ে দেওয়া ফ্রন্ট এন্ডের মধ্যে সার্ভার থেকে আর কি নিয়ে আসবে ডেটাগুলো। কোড তো আপনারা গিট থেকে দেখতেই পারবেন। এখানে আমি জাস্ট আমার ফ্রন্ট এন্ড থেকে আর কি ওভারভিউগুলো দিব, আপনারা একটু দেখে নিন। কোডের এখানে বলতে আপনার এখানে ফ্রন্ট এন্ডের কোড, এখানে কম্পোনেন্ট তো শ্যাডসিয়ান ইউজ করা হয়েছে। আর আপনার কনস্ট্যান্ট, যেহেতু রোল একটা কনস্ট্যান্ট রাখা আছে, যে অ্যাডমিন, এজেন্ট, ইউজার। আর কনটেক্সটে থিম কনটেক্সট, আর হুক টুক আছে এখানে, লাইব্রেরি, লেআউট, এরপর আপনার পেজেস। এরপর রেডাক্সের ভিতরে এপিআইগুলো কি সুন্দরভাবে রেডাক্স হ্যান্ডেল করে। অ্যাডমিন যে অ্যাডমিনের যে এপিআইগুলো আনবে, এখানে অ্যাডমিন, এজেন্টের এপিআই, ইউজারের এপিআই, অথ এপিআই লগ ইন সাইন আপের যে বিষয়গুলো। এরপর যেহেতু টাইপস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে, টাইপসের যে বিষয়গুলো এখানে রয়ে গেছে। ইউটিলসের প্রচুর ইউটিলস ইউজ করা ট্রাই করেছি, যেগুলো দরকার। ডেট টাইমের জন্য একটা। এরপর আইকন বানানো। চলে আসলাম আমার প্রজেক্টের মূল জায়গায়। তো এখানে ল্যান্ডিং পেজ জাস্ট একটু দেওয়ার জন্য দিয়েছে আর কি। ল্যান্ডিং পেজে তো এখানে আহামরি কাজ নাই। মেন কাজ তো হবে আপনার এই লগ ইন সাইন আপের পরের থেকে। আর টগল বাটন দিয়ে আপনার এখানে সিস্টেম আমার ডার্ক, আর লাইট দিলে লাইট মোডে চলে যাবে। তো এরকম আর কি ব্যাপারগুলো। তো এখানে সাইন আপ করা যায়। যদি আমি সাইন আপ করি, একটা নতুন ইউজার ধরেন নাম দিলাম, ধরেন নাম হাসান দিই, যেহেতু ইশাক নাম দিয়ে অনেকগুলো আছে। এখানে HASAN হাসান দিলাম। এখানে জিমেলটা জাস্ট কপি করে রাখি। আর সিলেক্ট রোল, এখন আমি এজেন্ট হিসেবে সাইন আপ করতে চাচ্ছি না ইউজার হিসেবে, সেটা এখান থেকে দেওয়া যাবে। পাসওয়ার্ড আপনাকে দিতে হবে বড় হাতের, ছোট হাতের সব মিলিয়ে মিক্সড করে। তাহলে আমি একটু দেখে নিই পাসওয়ার্ড তাহলে কত দেওয়া যায়। পাসওয়ার্ড ধরে আমার ইমেলটাই আমি দিলাম পাসওয়ার্ড হিসেবে। জাস্ট এখানে এইচটা বড় হাতের করে দিই, তাইলেই হয়ে যাবে। বড় হাতের একটা অক্ষর থাকতে হবে, নাম্বার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এই জিনিসগুলো দিয়ে আবার সাইন আপ করতে গেলে নাম্বারগুলো ইউনিক দেওয়া লাগবে। ভিন্ন একই নাম্বার ব্যবহার করা যাবে না। দেখি নাম্বার ইউনিক হয়েছে কি না। হ্যাঁ, সাইন আপ সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি লগ ইন করতে পারবো, যেহেতু পাসওয়ার্ড আর এটা একই। জাস্ট এখানে হাসানের এইচটা বড় হাতের হবে। তো আমি ইউজার হিসাবে সাকসেসফুলি সাইন আপ করতে পেরেছি। এখন এখানে ক্লিক করলে আমি ড্যাশবোর্ডে যেতে পারবো। ড্যাশবোর্ডে গিয়ে ইউজার হিসেবে সাইন আপ করলে আপনাকে 50 টাকা বোনাস দেওয়া হবে। তো এখানে 50 টাকা না, ডলার দিয়েছি আর কি, 50 টাকা আর কি। তো কোনো ট্রানজ্যাকশন নাই, রিসেন্ট ট্রানজ্যাকশনে কিছু নাই। তারপরে যদি ওর ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাই, এখানেও কোনো ট্রানজ্যাকশন হিস্ট্রি নাই। ওয়ালেটে গেলে দেখতে পারবো আমার 50 টাকা আছে। উইথড্র মানি করতে পারবো, মিনিমাম 100 টাকা উইথড্র করা যায়। আর ট্রান্সফার মানি করতে পারবো, আরেকজন ইউজারকে আর কি টাকা সেন্ড করতে পারবো। যেহেতু আমার এখানে কোনো টাকা পয়সা নাই, আমি তাহলে লগ আউট করে এজেন্ট দিয়ে আমার এজেন্ট অ্যাকাউন্ট আছে, এজেন্ট অ্যাকাউন্ট দিয়ে আমি জাস্ট আগে লগ ইন করে এই ইউজারকে এজেন্ট দিলে ব্যাপারটা আমি অ্যাডমিন দিয়ে ঢুকি, তাহলে আরও বেটার হবে। অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করলাম। এখন যে ইউজার আমি তাকে আর কি ইচ্ছা মতো টাকা দিতে পারবো। অ্যাডমিনের তো সব পাওয়ার থাকে। আচ্ছা, এখন আপনার এই যে এখানে আপনার ইউজারগুলো দেখতে পারবেন, অল ইউজার। এই যে মাত্র যে আমি সাইন আপ করেছি, এই হাসান, ওর আইডিটা আমি কপি করলাম,
এখানে হচ্ছে অ্যাড মানি করবো ওয়ালেটের মধ্যে, ওই ইউজারের আইডি দিব। আইডি দেওয়ার পর হচ্ছে ধরেন আমি ওকে 5,000 টাকা দিলাম, ঠিক আছে? 5,000 না, আমি 4,000 4,500 টাকা দিলাম। কথার কথা যাতে বুঝতে সুবিধা হয়, 50 থেকে যদি 5,000 হয়ে যায়, ঠিক আছে। এখন এডমিন হিসেবে হলো, এখন যে আমার ইউজারটা ছিল হাসান, ওর এটা কপি করলাম। এখন লগ ইন করলে দেখতে পাবো যে ওর এখন টাকা 4,500 হয়ে গেছে। ড্যাশবোর্ডে গেলাম, লোডিং হচ্ছে, দেখেন 4,500 টাকা হয়ে গেছে। এখন চাইলে আপনি ট্রান্সফার মানি করতে পারেন, মানে অন্য কাউকে আর কি দিতে পারেন। ধরেন অন্য একটা ইউজারকে আপনি যে টাকাটা দিলেন, ধরেন আমি 500 টাকা আমার বন্ধুকে আমি সেন্ড মানি করলাম, তো মানিটা সেন্ড হয়ে যাবে। এই ধরনের ফাংশন আছে। আবার উইথড্র মানি না, আমি এখন টাকা উঠাতে চাচ্ছি, এজেন্টের আইডি দিলে পরে এটা হচ্ছে উইথড্র হয়ে যাবে। আর ট্রানজেকশনে গেলে হচ্ছে আপনি ট্রানজেকশন হিস্ট্রি দেখতে পারবেন, এই যে ট্রান্সফার মানি করেছেন। তো আপনারা সাইটটা ভিজিট করলে আর ভালো মতো দেখতে পারবেন। এডমিন হিসেবে লগ আউট করলে এক সিস্টেম, ধরুন এডমিন হিসেবে তো আমি বেশি দেখাতে পারিনি, এজেন্ট হিসাবে একরকম সিস্টেম। এডমিনের হচ্ছে সব পাওয়ার থাকে, তো এডমিন চাইলে ইউজারকে ব্লক করতে পারে। কোনো ইউজার একবার ব্লক হয়ে গেলে সে আর এখানে কোনো কাজ করতে পারবে না। আবার চাইলে শুধুমাত্র ওয়ালেট ব্লক করতে পারে, অর্থাৎ অন্য কাজ করতে পারবে বা টাকা পয়সার কোনো লেনদেন সে করতে পারবে না। এখান থেকে সব ইউজার, সব এজেন্ট দেখা যাচ্ছে। এরপরে চাইলে রোল চেঞ্জ করা যেতে পারে, কোনো একটা ইউজারের এজেন্ট অথবা ইউজার থাকবে। স্ট্যাটাস চেঞ্জ বলতে হচ্ছে ব্লক করা যাবে, অ্যাক্টিভ করা যাবে। ট্রানজেকশনে গেলে হচ্ছে অল ট্রানজেকশন দেখতে পারবেন। ট্রানজেকশনগুলো আবার চাইলে আপনারা হচ্ছে টাইপস ডিক্লেয়ার করতে পারবেন, যে আমি যতগুলো টাকা অ্যাড হয়েছে ট্রানজেকশন ওগুলো দেখতে পারবো। অ্যাড হওয়ার সময় কিন্তু আমাদের কোনো চার্জ কাটে না, আমরা যখন টাকা উইথড্র করি, ক্যাশ আউট করি, তখন টাকাটা কাটে। তো উইথড্রোর সময় দেখবেন আপনার ফিস নামে একটা বিষয় আছে, 3,000 টাকা যদি আপনি ক্যাশ আউট করেন 60 টাকা ফিস, প্রতি হাজারে যেহেতু 20 টাকা। তো ট্রান্সফারের সময় হচ্ছে এরকম, ট্রান্সফারে কিছু ডাটা একটু সমস্যা আছে, আমার লজিকে একটু ভুল ছিল, পরে ব্যাকএন্ডে চেঞ্জ করেছি, ডাটা ক্লিয়ার করা হয়নি। এখানে টোটাল হয়ে গেছে 45 আর ফি হয়ে গেছে 25 টাকা, উল্টা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখানে পরে ঠিক হয়েছে, পরে হচ্ছে যে 500 টাকায় 5 টাকা আর কি, 505 টাকা টোটাল অল টাইপস। এরপরে ডেট মান দিয়েও, আচ্ছা আজকের ডেট দিয়ে টুডে যদি দিই, তাহলে টুডে শুধুমাত্র একটা একটু আগে আপনাদের সামনে করলাম, এই যে 3:15 বাজে। তো যদি আমি অন্য একটা ডেটটা দিই, তাহলে হচ্ছে এরকম দেখাবে, বা ডিক্লেয়ার করতে পারি এই ডেট থেকে এই ডেট পর্যন্ত, যে এই ডেট থেকে 30 তারিখ পর্যন্ত, তাহলে ওইগুলো দেখাবে আর কি। আবার প্রেজেন্টেশনও করা আছে এই জায়গায়। তো কমিশনের ক্ষেত্রে আবার কোন এজেন্ট কত কমিশন নিয়েছে এগুলো দেখা যাচ্ছে, এজেন্টের আইডি এখান থেকে কপি করা যাচ্ছে। কোনো ওয়ালেটে আপনি টাকা মানে সবগুলো ওয়ালেট দেখতে পারতেছেন, কোনো ওয়ালেটে টাকা ঢোকাতে চাইলে সেটাও করতে পারতেছেন। আবার ব্লক করতে চাইলে ওয়ালেটের আইডি দিবেন, এরপরে ব্লক করতে পারবেন। তো এই ছিল মোটামুটি জিনিসপত্র। আর ডার্ক মোডে নিলে হচ্ছে এরকম ডার্ক মোডে দেখাচ্ছে। তো এখানে আসলে আর ওইরকম দেখানোর কিছু নাই, আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আমার প্রজেক্ট এখানেই শেষ। আর যদি এজেন্ট থাকেন, এজেন্টেরও কিছু জিনিসপত্র থাকে। এজেন্টের আর কি, এজেন্টের আহামরি কিছু নাই। এজেন্ট হচ্ছে কোনো ইউজারকে টাকা দিতে পারবে, তার নিজের কমিশন থাকবে, সে যে ইউজারকে টাকা দিয়েছে তার একটা কমিশন থাকবে। এখানে রিসেন্ট হিস্ট্রি আছে, মাই প্রোফাইলে গিয়ে প্রোফাইল চেঞ্জ করতে পারবে। নাম্বারটা অবশ্যই ইউনিক থাকা লাগবে, যে নাম্বারই দেখ না কেন। এখানে ওয়ালেটে কোনো নিজের ওয়ালেট তো দেখতে পারবে, আবার অ্যাড মানি করতে পারবে। এই ছিল মোটামুটি। আর যদি বলি আরেকটু, এখানে হচ্ছে আপনার কিছু একটা চার্ট ইউজ করা হয়েছিল ড্যাশবোর্ডের মধ্যে। আপনি ধরেন ড্যাশবোর্ডে যদি যাই আমি, তো ড্যাশবোর্ডের মধ্যে আমার যেখানে হচ্ছে আপনার একটা সুন্দর চার্ট ইউজ করেছি, টোটাল কমিশন কত হয়েছে, টোটাল ট্রানজেকশন কত, এজেন্ট একটু আগে এজেন্ট তৈরি করা। তো এই ছিল আমার ছোটোখাটো একটা প্রজেক্ট। এটা আসলে আহামরি কিছুই না, বিকাশ বা নগদের ধারের কাছেও যাবে না, কারণ সেখানে টনস অফ ফিচার্স রয়েছে। সেখানে তো ধরেন আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে সাইন আপ হচ্ছে, ওটিপি যাচ্ছে মোবাইলের মধ্যে, এবং বড় কথা সিম ছাড়া তো ওইখানে অ্যাপ কাজই করে না। আমারটা তো ওয়েব ভার্সন, তো অ্যাপের হিসাব নিকাশ আসলে অনেক বিস্তারিত। সেখানে আপনি ইন্টারনেটের বিল দিতে পারতেছেন বিকাশের মাধ্যমে, বিদ্যুৎ বিল দিতে পারতেছেন। তো সেখানকার ফিচার্স অনেক বেশি, মোবাইলে রিচার্জ করতে পারতেছেন। এগুলো তো আর এমনি হয়ে যায়নি, মাসের পর মাস ডেভেলপাররা কষ্ট করে আর কি তৈরি করেছে, এখনও করতেছেন, কারণ প্রত্যেকটা অ্যাপের অলরেডি আপডেট চলতেই থাকে সব সময়। আপনারা অ্যাপের ইনফোতে গিয়ে ভার্সন দেখতে পারবেন। তো এই ছিল আমার ছোটোখাটো প্রজেক্ট। আমি সামনে হয়তো এটাকে যদি ফিউচারে ইমপ্রুভমেন্ট করি তাহলে আপনাদেরকে জানাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।